রাজনীতির মাঠে প্রচলিত মিথ ভেঙে চুরমার। যে কুমিল্লাকে দীর্ঘকাল বলা হতো বিএনপি কিংবা আওয়ামী লীগের রিজার্ভ ব্যাংক, সেই দুর্গেই এখন জামায়াতে ইসলামীর একচেটিয়া আধিপত্য। লাকসাম থেকে সদর, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। তবে শুধু এমপি নির্বাচন নয়, রাজনীতির অন্দরমহলে জোর গুঞ্জন উঠেছে, সরকার গঠনেও কুমিল্লা এবার পেতে যাচ্ছে বিশাল চমক। কি সেই ডাবল বোনাস যা পাল্টে দিতে পারে পুরো দেশের রাজনীতির সমীকরণ? এবং কেন বলা হচ্ছে ১২ ফেব্রুয়ারি পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে কুমিল্লার দিকে? ৩০ জানুয়ারি শুক্রবার লাকসামে আমিরে জামায়াত ড শফিকুর রহমানের সমাবেশে যে জনসমুদ্র দেখা গেছে, তা কুমিল্লার রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা। সৈয়দ সরওয়ার উদ্দিনের নির্বাচনী এলাকায় মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে লাকসামের রাজনীতিতে গডফাদার তন্ত্রের অবসান ঘটেছে। মাঠ পর্যায়ের রিপোর্ট বলছে, কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টিতেই জামায়াতের অবস্থান এখন সুসংহত। বিশেষ করে কুমিল্লা সদরে সাবেক ছাত্রনেতা ইয়াসিন আরাফাতের জনপ্রিয়তায় বিএনপির সাংগঠনিক কাঠামো কার্যত ম্লান হয়ে পড়েছে। তরুণ প্রজন্মের কাছে ইয়াসিন এখন আস্থার প্রতীক। অন্যদিকে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লার আসনে। ঋণ খেলাফির দায়ে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় হাসনাত আবদুল্লার বিজয়ের পথ এখন অনেকটাই নিষ্কণ্টক। বিশ্লেষকরা মনে করছেন, তারুণ্যের এই জয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। সবচাইতে বড় আলোচনা এখন শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রী পরিষদ নিয়ে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, জোট সরকার গঠন করলে কুমিল্লাবাসী পেতে যাচ্ছেন দুজন প্রভাবশালী মন্ত্রী। অভিজ্ঞতার বিচারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যার কূটনৈতিক প্রজ্ঞা বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ২৪-এর বিপ্লবের নায়ক হাসনাত আবদুল্লাহকে ভাবা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। তরুণদের মাদক থেকে খেলার মাঠে ফেরাতে এবং ক্রীড়াঙ্গনের সংস্কারে তার ওপরই ভরসা রাখছে হাইকমান্ড। যদি এই গুঞ্জন বাস্তবে রূপ নেয়, তবে কুমিল্লা শুধু রাজনৈতিক রাজধানীই নয়, বরং উন্নয়নের নতুন মডেলে পরিণত হতে যাচ্ছে। বিমানবন্দর স্থাপন কিংবা কুমিল্লাকে বিভাগ ঘোষণা, দীর্ঘদিনের এসব দাবি পূরণের দ্বারপ্রান্তে এখন কুমিল্লাবাসী। আগামী ১২ ফেব্রুয়ারির ফলাফল এবং পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া কুমিল্লার জন্য এক নতুন সূর্যোদয় নিয়ে আসবে, এমনটাই এখন সাধারণ ভোটারের প্রত্যাশা।